কোনো হ্যাঁ, তারপর ট্রাই করেন। আটকে গেলে তারপর তো আমরা আছি, সবাই আছি, যে কোনো একটা সমাধান আসবেই। আর ঠিকই আছে। আর প্রবলেম একটা জিনিস কি যে হ্যাঁ হ্যাঁ, আর প্রবলেম হইলেই ওইটা জিনিস শিখতে পারবেন, আরেকজনের প্রবলেম বাইর করতে পারবেন। এই জন্য প্রবলেম হলে আলহামদুলিল্লাহ ইউটিউবে সার্চ দিবে, অনলাইন সার্চ করতে শিখতে হবে আপনাদের। ওই অভ্যাস থাকলে তখন নিজে নিজেই ইয়া হয়ে যাবে, সব শিখতে পারবেন। হ্যাঁ, কাজই সার্চ দাও। হ্যাঁ, যেটা এখন তো আর গুগল আরো ইজি, যেই প্রবলেমটা আসে একটা নাম ওইটা কপি করে লেখার দরকার নেই, কপি করে নিয়ে সারে দিবেন। হ্যাঁ, ওরে আল্লাহ, এখন আরো ইমেজ ডিটেকশনও আছে, কি অবস্থা। হ্যাঁ, আবার কিছুদিন পর দেখে এমন একটা সিস্টেম আসবে, এগুলো তো সম্ভব, বলতেও হবে না, ওই বলতে হবে না, মনে খালি কল্পনা করবেন, ওরে আল্লাহ চলে আসবে সমাধান। হ্যাঁ, তা তো অবশ্যই লাগবে। তাই আমরা এখানে ইয়া করি, টেবিল তৈরি করি না, এগুলোতে আমরা জানি কোড সম্বন্ধে, আমাদের পরিচিত কোডগুলো আর্ট করে লিখে নিয়ে নিই। টিডি 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 এগুলো তো কপি করলেই হয়ে যায়। তাহলে ওখানে লিখি অন অন। সাবিব মিয়ার আর খোঁজ খবর নেই না? না, ও বিয়ে করার কথা। আচ্ছা, চেঙ্গা ভালো, এমনি হেল্পফুল, ভালো, অনেক মানুষ হিসাবে ভালো, হেল্প করে। খারাপ হিসাবে, ফ্রেন্ড হিসাবে ভালো, খারাপ তো মানে মানে অনেকটা হেল্পফুল, ভালো আছে কোনো কিছু ইয়াতে, মন মানসিকতা ভালো। একবার সব সিলেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ওইটা তো করার দরকার না, আমার তো এগুলো আলাদা আলাদা হবে। এই যে দেখেন, কন্ট্রোল দিয়ে এই যে ক্লিক করেন, কন্ট্রোল চাপে ক্লিক করেন, তাহলে এখানে আমার কত নাম্বার হবে? 2 হয়েছে, তাহলে 4, তাহলে এখানে 5, এখানে তাহলে এখানে 6। কমন জিনিসগুলো আমরা ইয়া করে নিলাম। তাহলে দেখি এখন আমাদের কি অবস্থায় আছে। হ্যাঁ, টেবিল আমাদের ওকে। কালার দিই, পরে দিই, কালার হোয়াইটই থাক। তাহলে উইথ একটা ইউজ করি না, আবার বেশি কালার হইলে ইয়া লাগবে, চোখে লাগবে। যত মরা কালার দেওয়া যায়, বুঝছেন না, মানে লাইট না হয়। এই জন্য বেশি ওয়েবসাইটে দেখবেন যে হালকা কালার ইয়ে করে। রানার কালার কলিক কমিউনিকেশন অনেক সুন্দর হয়েছে। 980 পিক্সেল দিলাম, সেন্টার মিডিল পয়েন্টে সে থাক। আর বর্ডার ইউজ করলে তাহলে টেবিলের ইয়া বোঝা যাবে, এই জন্য বর্ডার লিখি, বর্ডার 1 পিক্সেল। হ্যাঁ, ওকে, 1 পিক্সেলই সুন্দর। এই হলো আমার মোটামুটি একটা টেবিল। তাহলে আমরা কি করতে চাচ্ছিলাম? সিএসএস নিয়ে কাজ করব, তাই না? তাহলে আমরা খাতায় দেখি সিএসএসটা কি জিনিস। সিএসএসটা হলো কি, যে এর ফুল মিনিং হলো ক্যাসকেডিং স্টাইল শিট। হ্যাঁ, এটা কি? ক্যাসকেডিং স্টাইল শিট। আমার একটা ডিজাইনকে সুন্দরভাবে যদি করতে চাই, ডিজাইনে কীভাবে সৌন্দর্য বাড়ানো যায়, কালার কেমনে করা যায়। যেমন সঠিকগঞ্জে একটা কালো মেয়ে, বিভিন্ন পার্লার করে ভুরু একটু ইয়া করে একটা সৌন্দর্য বানানো যাবে, তাই না? ওইটাই হলো আমার সিএসএস। আবার আমরা এইচটিএমএল যে কাজগুলো অনেক কষ্ট হবে, কিছু কিছু কাজ, এগুলো আমরা দেখবো রিয়েল লাইফে, ওইটা সিএসএস দিয়ে খুব সহজে করা যায়। আবার দেখবেন যে যেমন এইখানে দেখেন, এখানে কালার রেড, আমি চাচ্ছি যে যত টিডি আছে সব কালার রেড হবে, তাই না? আমি তো এখানে ইয়া দিয়ে কোড দিয়ে কালার দিতে পারি। এখন যদি আমার টিডি থাকে 1000, তাহলে 1000 টিডির মধ্যে কালার লিখতে হবে না রেড,
কিন্তু ওইটা আমি সিএসএস দিয়ে খুব সহজে করতে পারবো। তো এই টাইপের ডিজাইনগুলি আমরা সিএসএস দিয়ে করব। তো প্রথমে সিএসএস হলো 3 প্রকার। একটা হলো ইন্টারনাল, আর একটা হলো ইনলাইন সিএসএস, আর একটা হলো এক্সটার্নাল সিএসএস। এগুলোর আলাদা আলাদা কাজ আছে, এগুলো আমি দেখাবো। সিএসএস তাহলে দেখেন, সিএসএস করার জন্য অ্যাট ফার্স্ট ধরতে হয় সিএসএস সিলেক্টর, এর গঠন প্রণালীটা। হ্যাঁ, সিলেক্টর, তারপরে এভাবে লিখতে হয়, এখানে লিখতে হয় এটা হলো সিলেক্টর। তারপরে একটা প্রপার্টি লিখতে হবে। এগুলা মাথার উপর দিয়ে যাবে, আমি এগুলা বাদ দরকার নেই, আমরা প্র্যাকটিক্যালি শিখি, দরকার নেই অত কিছু। তাহলে দেখেন, তাহলে আমরা 3 ধরনের সিএসএস এইটুকু আমরা জানি, তাই না? এই 3 ধরনের সিএসএস এই জায়গায় কি করতে হবে, যে আমি প্রথমে শিখবো ইনলাইন সিএসএস। লাইন বাই লাইন আমরা যেটা কাজ করব, এইগুলো কোথায় ইনলাইন হবে, কোথায় ইন্টারনাল হবে, এগুলো আমরা প্রজেক্টে বুঝাই দিব। আপাতত সিস্টেমগুলো জানি। দেখি আমাদের ভিডিও তো চলতেছে না, ওকে, একটু চেক করে নিই রেকর্ড না হলে।